পিস অর্থাৎ প্রোগ্রেসিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্টের উদ্যোগে এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ও দুস্থ 39 ছাত্রছাত্রীদের হাতে বই খাতা সহ পড়াশোনার বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হলো বর্ধমান হাই মাদ্রাসা স্কুলের হলঘরে। এরই পাশাপাশি দুস্থ গরিব সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল পিসের সদস্যরা। বেশ কিছু ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল রাজ্যে মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকারী মাতৃহারা মোহাম্মদ সেলিম। ক্লাস 4-এ পড়াকালীন তার মা মারা যায়। তারপর থেকে মামার বাড়িতে মানুষ হয়। তিনি জানালেন, ছোটবেলা থেকে দারিদ্রতার সাথে লড়াই করে পড়াশোনা চালিয়েছে। এখানে আসতে পেরে আমি খুব খুশি হয়েছি। ভবিষ্যতে সেলিম কেমিস্ট্রিতে রিসার্চ করতে চাই বলে জানালেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সেলিম। আমি নিডার উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ছোট থেকে খুব দারিদ্রতার সঙ্গে মানুষ হয়েছি। আর আমি ছোট থেকে মামা বাড়িতে মানুষ হয়েছি। তা সেখান থেকে পড়াশোনা করেছি ছোট থেকে। আর এই মাধ্যমিকের জন্য প্রস্তুতির জন্য মামা সত্যি আমার খুব সাহায্য করেছে। মামা না থাকলে হয়তো এসব সম্ভবই হতো না। এছাড়া সাহায্য করেছেন আমার শিক্ষক শিক্ষিকারা, এছাড়া যারা টিউশন টিচার ছিলেন তারা খুব সাহায্য করেছে। এছাড়া আমার গ্রামের চারপাশে যে মানুষজন, এছাড়া যে নিরল মানে যে হাই স্কুলে পড়তাম সেখানকার অঞ্চলের মানুষরা খুব আশা ভরসা রাখতেন, উৎসাহ যোগাতেন। তা তাদের আশা উৎসাহ উদ্দীপনা এবং তাদের সাহায্য এবং মামার ঐকান্তিক প্রচেষ্টা এবং আমার নিজের সামান্য প্রচেষ্টা দিয়ে আজ সফল হতে পেরেছি। ভালোই লাগে খুবই। কিন্তু এটাই তো শেষ নয়, আরো এগিয়ে চলতে হবে। আর যেটা বলছি, এই যে মাধ্যমিক পরীক্ষায় অনেকে হয়তো ভালো রেজাল্ট করে নিয়ে হতাশ হয়ে পড়েছে, তাতে হতাশ হওয়ার কিছু নেই। সামনে এখন অনেকটা ভবিষ্যৎ, এখনো পথ অনেকটাই আছে। সেটা এখন থেকে নতুন করে শুরু হোক আবার জীবনের জয়যাত্রা, আবার নতুন করে শুরু করুন সবাই। পিসের বর্ধমান শাখার সভাপতি তাহের আলী শেখ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন, আসুন আমরা শুনে নিই। আজ আমাদের পিস, যার পুরো সংগঠনটির নাম হচ্ছে প্রোগ্রেসিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট, এই পিসের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এবছর মাধ্যমিক, মাদ্রাসা বোর্ড, উচ্চ মাধ্যমিক এই সমস্ত পরীক্ষায় যারা মেধাবী ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে অথচ দুস্থ পরিবারের বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে ভালো রেজাল্ট করেছে, তাদের আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের একাদশ বা দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পাঠ্যপুস্তক, খাতা, পেন এই সমস্ত দিয়ে আমরা একটু পাশে দাঁড়াচ্ছি, তাদের সাহায্য করছি। পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিকের ভালো রেজাল্ট করেছে অথচ আর্থিকভাবে যারা একটু পিছিয়ে থাকা পরিবারের থাকে, তাদের আমরা কিছুটা আর্থিক সহায়তা করছি যাতে তারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে তারা ভর্তি হতে পারে, সেই কলেজের ফিজ আমরা দিচ্ছি। এরকম প্রায় আমাদের 39 জনকে আমরা সাহায্য করছি। এছাড়াও 2 জন আছে যারা হয়তো আর্থিকভাবে পিছিয়ে পড়া নয় কিন্তু জেলাতে দারুণ রেজাল্ট করেছে, সেরকম 2 জন পরীক্ষার্থীকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। আমরা আমাদের প্রায় যে সংগঠন আছে সেখানের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের প্রায় 450-র কাছাকাছি মেম্বার আছেন এবং তাদের অধিকাংশই মাস্টারমশাই, স্কুল শিক্ষক, প্রধান শিক্ষকরা আছেন। আমরা তাদের কাছে অ্যাপিল করেছিলাম যে তাদের পরিচিত যারা এরকম দুস্থ অথচ খুব মেধাবী ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট করেছে তাদের তথ্য আমাদেরকে দিতে। সেই তথ্য থেকে আমরা কিছুটা ঝাড়াই বাছাই করে অধিকাংশ ছাত্রছাত্রীদেরই যারা আমাদের অ্যাপ্রোচ করেছিল বা আবেদন করেছিল তাদেরকে আমরা ডেকেছি এবং সাহায্য দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা এরকম একজন ক্লাস 8-এর ছাত্রের খোঁজ পেয়েছি। আমাদের মূলত এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ভালো রেজাল্ট করেছে তাদের প্রোগ্রাম ছিল, কিন্তু তাদের তথ্য নিতে গিয়ে দেখলাম আমাদের এখানেই একজন ক্লাস 8-এর ছাত্র আছে যার বাবা মা নেই, এক দাদুর কাছে খুব আর্থিক দুরবস্থার। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর।